কম্পাস বিহারের ফুলসজ্জা নষ্ট করতে আত্মহত্যা নাটক করে মোনালিসা। আর মোনালিসার নাটক বুঝতে পেরে বিহানের রুদ্রমূর্তি ধারণ দেখে তো মোনালিসা পুরো অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস বাড়িতে নেই এই কথা মায়ের থেকে জানতে পেরে বিহান প্রচণ্ড রাগ নিয়ে কম্পাসের রুমের দিকে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় ভেতর থেকে দরজাটা বন্ধ করা। বিহান দরজাটা জোরে ধাক্কা দিতে দিতে মেঘমালা এবং রাশ্মিকাকে ডাকতে থাকে। বিহান চিৎকার করে বলতে থাকে, বৌদি দরজাটা খুলো, তোমরা ভেতরে কি করছো? এরপরে মেঘমালা দরজাটা খুলে দিলে বিহান ঘরে ঢুকে দেখতে পায় কম্পাস কোথাও নেই। বিহান প্রচণ্ড রেগে বলতে থাকে, এতক্ষণ দরজা খুলছিলে না কেন? কম্পাস বাড়িতে নেই এই জন্য? তোমরা কি মিথ্যে কথা বানিয়ে বলবে? এটার জন্যই তো। তবে মেঘমালা বলে, কম্পাস বাড়ির বাইরেই গেছে, বেশি দূরে নয়, সে খুব শীঘ্রই চলে আসবে। তবে বিহান আর কোনো কথা না শুনে রেগে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে কম্পাসের জন্য যে সারপ্রাইজ প্ল্যান করেছিল সেখানে গিয়ে সবকিছু যখনই নষ্ট করতে যাবে ঠিক তখনই সেখানে লাইট অফ হয়ে যায়। বিহান চিৎকার করে ওঠে, লাইটটা কে অফ করলো? ঠিক তখনই আলো জ্বলে ওঠে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে থাকে। বিহান অবাক হয়ে পেছনে ঘোরা মাত্রই পুরো স্তব্ধ হয়ে যায়, কেননা সে তো এক অন্য কম্পাসকে দেখছে। তার সামনে দাঁড়িয়েছে এক অন্য কম্পাস। এরপর কম্পাস বিহানের সামনে গিয়ে তাকে বলে ওঠে, আমি কোথাও গিয়েছিলাম না, আমি সময় মতো ঠিক পৌঁছে গেছি আপনার কাছে। দেখুন 12টা বাজার আগে আমি আপনার সামনে, প্লিজ আপনি রাগ করবেন না, চলুন কেক কাটি। এই বলে কম্পাস আর বিহান নিজেদের মতো কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। আর আড়ালে দাঁড়িয়ে তাদের এই রোমান্টিক মুহূর্তগুলো মেঘমালা, রাশ্মিকা এবং ওই মাহি এবং তার ভাই দেখতে থাকে। মাহি রাগেতে জ্বলতে থাকে আর তাকে আরো রাগানোর জন্য মেঘমালা তাকে পিঞ্চ করে বলে ওঠে, কি মাহি, এত চাল চেলেও কোনো কাজে লাগলো না? আসলে কি বলো তো, ওদের কেমিস্ট্রিটা আসলে ওপর থেকে সেট করা, তাই তুমি যত চেষ্টাই করো না কেন কোনো লাভ হবে না। এরপর মেঘমালা রাশ্মিকাকে বলে, রাশ্মিকা চলো এখান থেকে, ওরা ওদের মতো সময় কাটাক। এরপর মাহিকে খোঁচা মেরে বলে ওঠে, নয়তো দেখা গেল আমার দেবর আবার প্রচন্ড রেগে যাবে তাদের রোমান্টিক মুহূর্তে ব্যাঘাত দিলে। এই বলে তারা সকলে সেখান থেকে চলে যায়। মাহিও রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। এরপরে বিহান আর কম্পাস দুজনে একসঙ্গে রোমান্টিক হয়ে কাপল ডান্স করতে থাকে এবং তাদের পার্টি শেষ হলে বিহান কম্পাসের কাছে জিজ্ঞাসা করে কম্পাস কোথায় গিয়েছিল। আর সেদিন কম্পাসের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা কে করেছে সেটা কম্পাস নিশ্চয়ই জানে। কম্পাসও বিহানকে সব সত্যিটা জানিয়ে দেয় এবং এটাও বলে এখন কোনো রকম বাড়াবাড়ি না করতে। এরপরে দেখা যায় তারা দুজনে ড্রয়িং রুমে গেলে তাদের সামনে এসে দাঁড়িয়ে ঋতুজা এবং ঋতুজা কম্পাস এবং বিহানের এরকম একসঙ্গে থাকা থেকে ভীষণ খুশি হয়ে যায়। আর ঋতুজা এটাও বলে বিহানকে আজ থেকে তারা দুজন এক রুমেই থাকবে, তাদের জন্য বাসর ঘর সাজানো হয়েছে। যা শুনে তো বিহান এবং কম্পাস দুজনেই পুরো অবাক হয়ে যায়। এদিকে মাহি এই সবটাই ফোন করে জানিয়ে দেয় ওই মোনালিসাকে। অন্যদিকে দেখা যায় মোনালিসাদের বাড়িতে মোনালিসার দাদু কম্পাসের করা কাজগুলো নিয়ে বসে বসে ভাবতে থাকে আর প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই সেখানে মোনালিসার মা গিয়ে বলে ওঠে, দেখেছেন তো বাবা, একটা মেয়ে আপনার ঘুমের মধ্যেই যদি আপনার এমন অবস্থা করতে পারে তাহলে একবার ভেবে দেখুন তো তার পেছনে আবার লাগতে গেলে আপনার ঠিক কি অবস্থা করবে। আপনি আপনার অসৎ কাজের জন্য আমার মেয়েটাকেও অসৎ পথে নিয়ে যাচ্ছেন। তবে আমি কিছুতে আমার মেয়েকে অসৎ পথে যেতে দেব না, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কম্পাস আমাকে ঠিক বাঁচিয়ে নেবে আপনার থেকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় মোনালিসা চিৎকার করতে করতে তার দাদুর ঘরে এসে বলে ওঠে, দাদু, বিহান আর কম্পাস নাকি একসঙ্গে থাকবে, ওদের জন্য নাকি গোলাপ দিয়ে ঘর সাজানো হয়েছে। না দাদু, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। এই বলে মোনালিসা বলে ওঠে, আমি এক্ষুনি সুইসাইড করব। এই বলেই মোনালিসা নাটক করে দৌড়ে ছাদে চলে যায়। এদিকে এই সবটাই মাহি ফোনে শুনতে পায় এবং মাহিও বিহানের কাছে গিয়ে সবটা বলে। বিহানও কম্পাসকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে মোনালিসার বাড়ির উদ্দেশ্যে। তবে সেখানে গিয়ে দেখতে পাই মোনালিসা তার দাদুর সঙ্গে ছাদেই বসে আছে। সে কোনো সুইসাইড করতে চায়নি, শুধুমাত্র বিহানকে ভয় দেখাতে চেয়েছিল। মোনালিসা এবং তার দাদু এগুলোই বলা বলি করছিল, যা সবটাই শুনে ফেলে পেছন থেকে বিহান এবং কম্পাস। তো বন্ধুরা, তোমরা এইটাই চাও তো যে এভাবেই জানো ওই মোনালিসার নাটকটা বুঝতে পেরে যায় বিহান এবং তার রুদ্রমূর্তি ধারণ করে ওই মোনালিসাকে উচিত শিক্ষা দেয়? কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।